মাটির তৈরি হাঁড়ি পাতিল আর বাঁশের তৈরি যত সব উপকরণ আছে, যেমন কুলা, তারপরে ঝুড়ি, আরও নানা কত কি, এগুলোর প্রতি আমাদের একটা যেমন মায়া আছে, আর ব্যবহার করেও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আজ চলে গিয়েছিলাম ঢাকার নারায়ণগঞ্জে, আর নারায়ণগঞ্জে একটু ঘুরে এসেছি। তো এটা ছিল বাস থেকে নামার পরে অটোতে চড়ার ভিডিও। আর এখানে মাটির তৈরি কিছু বাসনপত্র আছে, যেগুলো থেকে আমি কিছু জিনিস নিব, তাই দেখছিলাম। এখানে স্বর্ণের ঝাড়ু আছে, তারপরে বড় বড় ঝুড়ি আছে, আর মাটির তৈরি অনেক রকম জিনিস আছে, আর পাটি আছে, তারপরে মাচা আছে, যেগুলো বিছিয়ে মানুষ কাজ করতে পছন্দ করে। তো আমি মাটির তৈরি কিছু জিনিস নিয়েছি এখানে। আমি সেজন্যই দেখাদেখি করছিলাম আর ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তারপরে যে বিক্রেতা আছে তিনিও জিজ্ঞেস করছিলেন যে আমি এই মাটির তৈরি জিনিসগুলো দিয়ে কী রান্না করব, আর আমিও তার সাথে কথা বলছিলাম। আর আমার হাজব্যান্ড তো বললো যে তাকেও তোমার ভিডিওতে নাও, বাট আমার খুব লজ্জা লাগছিল ভিডিও করতে। তো যাই হোক, কেনাকাটার পরে একটু খাওয়া দাওয়া করে নিলাম, দুপুর হয়ে গিয়েছিল। তো পাশে একটা হোটেলে দেখলাম এখানে সিঙ্গারা, সমোসা, পুরি, আরও অনেক রকম খাবার ছিল। তো আমরা সিঙ্গারা নিয়ে নিলাম, এরপরে সমোসাও নিয়েছিলাম। তারপরে পানি খাওয়ার পরে আমি ভাবলাম যে একটু কফি খেয়ে নিই। আর যেহেতু আমার গলাটা বসে গিয়েছে, চা ছিল না, তাই কফি খেয়ে নিলাম। তো আমরা একটা কফি অর্ডার করেছি। এই কফিটা খেতে অনেক বেশি মজা ছিল। যদিও নারায়ণগঞ্জ গ্রামের মধ্যে পড়ে যায়, বাট সব কিছু যেন অনেক বেশি ভালো লাগার ছিল। আর এটা হচ্ছে চলে আসার সময় বাসে বসে আমি বাইরের দৃশ্যটা ভিডিও ধারণ করছিলাম। ওয়েদারটা এমন ছিল, আকাশ যেন খুব বেশি মেঘলা ছিল, বৃষ্টি হবে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর শীত বেশি একটা লাগছিল না। বাসায় চলে আসতেছিলাম, আর এসেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম কখন মাটির বাসনপত্রগুলো খুলে দেখব ঠিক আছে কিনা, নাকি ভেঙে গেছে। তো এই হলো সেই বাসনপত্র। তো এগুলো দিয়ে রান্না করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা ছিল চিতই পিঠা বানানোর ছাঁচ। তো রাতে চিতই পিঠাও বানিয়েছিলাম। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।